একদা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদীপ জ্বালিয়ে কোনো এক কাজ করছিলেন। এমত অবস্থায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ আনেন। সাথে সাথে তিনি প্রদীপ নিভিয়ে দেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমি আসতেই প্রদীপ নিভিয়ে দিলেন কেন? বললেন, এতে বাইতুল মালের তোল রয়েছে। এতক্ষণ আমি বাইতুল মালের কাজ করছিলাম, তাই আমার জন্য এই তেল বৈধ ছিল। কিন্তু এখন আমরা পরস্পর ব্যক্তিগত আলাপ করব, কাজেই বাইতুল মালের তেল জ্বালানো বৈধ হবে না, তাই তা নিভিয়ে ফেললাম। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের পরহেজগারি। বর্তমানে যদি কোনো ব্যক্তি এমন পরহেজগারি করে, তবে সাধারণ কেন বিশেষ ব্যক্তিরাও তাকে পাগল বলবে। ইমাম সুফিয়ান সাত্তরী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত দুনিয়া বিমুখ। এমনকি খলিফা হারুনুর রশিদ যখন খেলাফাতের মসনদে প্রতিষ্ঠিত হলেন, তখন গভীর বন্ধুত্ব থাকা সত্ত্বেও খলিফা হওয়ার কারণে তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। কেননা তিনি বাইতুল মাল থেকে সুফিয়ান সাত্তরী রহমাতুল্লাহ আলাইহের মতের খেলাফ অনর্থক কাজে সম্পদ ব্যয় করতেন। একদা হারুনুর রশিদের পত্র তার নিকট আসলে তিনি তা নিজে না খুলে জনৈক ছেলের মাধ্যমে খুললেন। খলিফা হারুনুর রশিদ সে পত্রে অভিযোগ করেছিলেন যে, আপনি আমার সাথে সম্পর্ক ত্যাগ করছেন কেন? ইমাম সুফিয়ান সাত্তরী রহমাতুল্লাহ আলাইহি জবাবে অত্যন্ত কঠোর ভাষায় লিখেছেন, তুমি বাইতুল মাল থেকে অযথা মাল খরচ করে থাকো। কিয়ামতের দিন ওই ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। তাই আমি তোমার সাথে মেলামেশা করতে চাই না, কারণ না জানি আমিও আল্লাহর গজবে গ্রেফতার হই। ওয়াকফের মাল থেকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। হজরত থানভী রহমতুল্লাহ আলাইহের এক বন্ধুর ঘটনা। সে এক মাদ্রাসার মেহমান হলো। মাগরিবের পর মুহতামিম সাহেব কোনো এক খাদেমকে নির্দেশ দিলেন, তার কামরায় প্রদীপ জ্বালিয়ে দাও। মেহমান সাথে সাথে বলে উঠলেন, যদি মুহতামিম সাহেবের তেল থাকে তাহলে আনো, আর মাদ্রাসার তেল হলে আনবে না। এক বুজুর্গ সেখানে ছিলেন, তিনি বললেন, লোকটি মনে হয় আশরাফ আলী থানভীর নিকট শিক্ষাপ্রাপ্ত, কেননা এ ধরনের সতর্কতা তথায় রয়েছে। ইমাম সুফিয়ান সাত্তরী রহমাতুল্লাহ আলাইহের বড় দুনিয়া বিরাগী হওয়া সত্ত্বেও তিনি বলেন, সে জামানা অতিক্রম হয়ে গিয়েছে যখন টাকা কড়ি রাখা ক্ষতিকর ছিল। বর্তমানে অর্থ যোগান অনেক উপকারী, কেননা আজকালের দারিদ্রতা দিনের উপর অধিক প্রভাব ফেলে। দরিদ্রতার কষাঘাতে মানুষ হালাল হারামের কোনো তমিজ করে না। অতএব তিনি বলেন, যদি আমাদের নিকট টাকা পয়সা না থাকতো তাহলে আমাদেরকে ধনাঢ্যরা যত্রতত্র ব্যবহার করত, কিন্তু সম্পদের কারণে আমাদেরকে কিছুই বলতে পারছে না। ফায়দা। আল্লাহু আকবার। এই হলো সেই যুগ যা খায়রুল কুরুন তথা উত্তম যুগের অন্তর্ভুক্ত, সাহাবাদের যুগের অতি নিকটে। ইমাম সুফিয়ান সাত্তরী রহমাতুল্লাহ আলাইহি সে যুগের ব্যাপারে কথা বলেন। তাহলে অনুমান করুন বর্তমান সময়ে সম্পদ যোগান কতই না জরুরি। সুতরাং যে মুসলমানের নিকট কিছু সম্পদ হবে, তার জন্য উচিত সতর্কতার সাথে ব্যয় করা, অপব্যয় না করা।